আসসালামু আলাইকুম। আমি শহীদুল আলম ইংলিশ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। এসএসসি এবং ইন্টারমিডিয়েট লেভেলের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্সটি কীভাবে করতে হয়, অর্থাৎ দুটি ধাপে করতে হয়, এই বিষয়টি প্রথম মনে রাখতে হবে। একটি ধাপ হলো স্ট্রাকচারটা দেখে, অর্থাৎ কি কনজাংশন আছে সেটা দেখে, অথবা ভার্বের কোন ফর্ম আছে সেটা দেখে আমাকে নির্ধারণ করতে হবে ভার্বের ফর্মটি কী হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের স্ট্রাকচারটি কী হবে। তাহলে এটার পরে আমি অর্থের দিকে যাব। আর যদি প্রথমে চিন্তা করি যে টোটাল সেন্টেন্সের অর্থ কী, আমি অর্থটা মিলায় যদি বলি, স্ট্রাকচারটি যদি ফলো না করি, তাহলে কিন্তু হবে না বন্ধুরা। তাহলে চলো আমরা আজকে কয়েকটা সেন্টেন্স করব, আগে স্ট্রাকচারটা বুঝবো তারপরে করব। দেখো প্রথমেই কী আছে, এটা চিটাগাং বোর্ড 2017-তে এসেছিল কমপ্লিটিং সেন্টেন্স। প্রথমেই আছে কি, হি প্রিটেন্ডস অ্যাজ ইফ। দেখো এই যে অ্যাজ ইফ একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাজ ইফের বিষয়টা কি সেটা পুরোপুরি জানতে হবে। তাহলে অ্যাজ ইফ থাকলে কি করতে হয়, অ্যাজ ইফ থাকলে দেখতে হয় পূর্বের ভার্বটি কোন ফর্মে আছে। যদি এটা প্রেজেন্ট ফর্মে থাকে এখানে পাস্ট ফর্মে হবে, আর যদি পাস্ট ফর্মে থাকে তখন কি হবে, তখন হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্মে হবে। এই হলো অ্যাজ ইফ অ্যাজ দোর বিষয়টি। তাহলে কি শিখলাম, অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ফর্ম থাকে পরেরটা পাস্ট ফর্ম হবে, আর আনরিয়েল পাস্টও হতে পারে। আর দ্বিতীয় কথা হলো কি, আগেরটা যদি কি হয় পাস্ট ফর্মে থাকতো, পরেরটা হেড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্মে হতো। দেখো এখন হি প্রিটেন্ডস অ্যাজ ইফ, সে মানে এমন, প্রিটেন্ডস কোথাও তো ভান করা, ভনিতা করা, এমন ভনিতা করে অ্যাজ ইফ যেন। তাহলে এখানে আমি কি দিব, সাবজেক্ট তো আমাকে লিখতেই হবে হি। হি লেখার পরে আমি কি করব বন্ধুরা, হি প্রিটেন্ডস হি, তারপরে ভাব কোনটা আনবো, হি নিউ এভরিথিং। হি প্রিটেন্ডস হি, তারপরে সে ভাব করে যেন সে সব জানে, হি নিউ এভরিথিং। ঠিক এই সেন্টেন্সটাকে যদি আমি এখানে শুধু একটা পরিবর্তন আনি, হি প্রিটেন্ডেড, তখন এখানে কি হয়ে যেত, হি হ্যাড নোন এভরিথিং হয়ে যেত। এই বিষয়টা মনে রাখবে ভালো করে। ইট ইজ হাই টাইম, আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের বিষয়টি কি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের বিষয়টি হলো এরপরে দুই ধরনের একটা ক্লজ বসে অথবা একটা ফ্রেজ বসে। যদি সাবজেক্ট থাকে তখন ক্লজ দিতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। আর যদি টু থাকে তখন প্রেজেন্ট ফর্ম প্লাস একটা এক্সটেনশন দিতে হবে। তাহলে এখানে কিছুই নাই, ইট ইজ হাই টাইম আছে শুধু। আমার ইচ্ছা আমি সাবজেক্টের নাম নিতে পারি, টু প্লাস প্রেজেন্ট ফর্ম আকারেও লিখতে পারি। তাহলে আমি ইট ইজ হাই টাইম আছে যেহেতু সাবজেক্ট নাই, আমি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারাই লিখি। তাহলে কি হবে, ইট ইজ হাই টাইম টু, ইট ইজ হাই টাইম টু। তাহলে ইহাই উপযুক্ত সময়। কি করার উপযুক্ত সময় বন্ধুরা, মানে যে কোনো কাজ, যে ভালো কাজটি করার উপযুক্ত সময় সেটাই দিতে হবে। ইট ইজ হাই টাইম টু, তাহলে কি করার উপযুক্ত সময়, টু চেঞ্জ আওয়ার হ্যাবিট, টু চেঞ্জ আওয়ার ম্যানার, টু চেঞ্জ আওয়ার ম্যানার, আমাদের স্বভাব পরিবর্তনে এটাই উপযুক্ত সময়। আমার ইচ্ছা আমি অন্য কিছু দিতে পারি, ইট ইজ হাই টাইম টু, বা উই, এখন সাবজেক্ট হিসেবে দিই যদি আমি সাবজেক্ট আকারে, উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিট, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিট। তাহলে এখানে কি দিয়ে দিলাম আমরা, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দ্বারা দিলাম, আর সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দ্বারা আমরা দিতে পারলাম। এটা গেল এটা। তারপরে দেখো ওয়ার্ক স্লোলি, লিস্ট। এখন লিস্টের বিষয়টা কি বন্ধুরা, লিস্ট যদি থাকে নিশ্চিত সাবজেক্ট প্লাস একটা শুড লাগবে, এটা জানতে হবে প্রথম। লিস্ট মানে সাবজেক্ট প্লাস একটা শুডের বিষয় আছে। তাহলে ওয়ার্ক ফার্স্ট লিস্ট। এখন ওয়ার্ক ফার্স্ট যেহেতু সেকেন্ড পার্সনকে নির্দেশ করছে, আমরা কি দিব, ইউ। সাবজেক্ট কাকে আনবো, সেকেন্ড পার্সনকে নির্দেশ করেছে,
ওয়ার্ক ফার্স্ট ইম্পারেটিভ সেন্টেন্স, যার জন্য সাবজেক্ট ইউ আনলাম। আর যদি এরকম হইতো হি ওয়ার্ক ফার্স্ট, হি ওয়ার্কস ফার্স্ট, অথবা হি ওয়ার্কড ফার্স্ট, এরকম যদি হইতো তাহলে এখানে সাবজেক্ট আমি হি আনতাম। এরপরে কি দিতে হবে? শুড দিতেই হবে, শুড। এরপরের যে বিষয়টা, এরপরে আমি অর্থে যাব। তাহলে এরপরে আস্তে হাঁটো, আস্তে না হাঁটলে কি হবে সেটা দিতে হবে। এখানে কি হবে? হুচট খেতে পারে কেউ, তাহলে ইউ শুড স্টাম্বল। ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ শুড স্টাম্বল, ওয়ার্ক ফার্স্ট লিস্ট ইউ শুড স্টাম্বল। হয়ে গেল। এটা আমরা কিভাবে করলাম? সাবজেক্ট প্লাস শুড, অর্থাৎ যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আছে ইউ শুড এটুকু লেখার পরে আমি অর্থে যাব। সব ক্ষেত্রে কিন্তু এরকমই হবে, অর্থাৎ স্ট্রাকচারে যতটুকু আছে ততটুকু লেখার পরে আমি কোথায় যাব? অর্থে যাব। বেশ, ইউ ক্যান নট সাকসিড। দেখো ক্যান নট সাকসিড বলতেই কি আছে? একটা কন্ডিশন আছে। তাহলে কি কন্ডিশনটা আছে? ক্যান নট সাকসিড। এখন দেখো ক্যান কুড কখন আসে, কোন কোন স্ট্রাকচারে আসে? সো দ্যাটের ক্ষেত্রে আসে, ইফের ক্ষেত্রে আসে, অর্থাৎ এগুলো দ্বারা কি শর্তমূলক বাক্য হয়। তাহলে এখন আমি যদি ইফ দ্বারা করি করতে পারবো, সো দ্যাট দ্বারা করলেও করতে পারবো, সো ডট ডট দ্যাট দ্বারা করলেও করতে পারবো, কারণ সবগুলো ক্ষেত্রে ক্যান নট কুড নটের একটা বিষয় আছে দ্বিতীয় ক্লজে। তাহলে এখন আমি কি দ্বারা করব? ইফ দ্বারা করতে পারি অথবা আনলেস দ্বারা করতে পারি, করি। তাহলে ক্যান নট সাকসিড, এখানে সাবজেক্ট ইউ তো লাগবেই। আর এখানে সাবজেক্ট কি আনবো আমরা? এখানে একটা ইউ দিয়ে নিই, যেহেতু সাবজেক্ট ছাড়াই বলছে ইউ ক্যান নট সাকসিড, তাহলে ইউ ক্যান নট সাকসিড আমি প্রথম বানাইলাম, একটা ক্লজ বানাইলাম। এর পূর্বে আমি একটা কন্ডিশন যুক্ত করব। কি কন্ডিশনটা যুক্ত করব? মানে তুমি সফল হতে পারো না, কি করলে, কি না করলে বা কি করলে সফল হতে পারো না। তাহলে তুমি যদি কি করো, কি না করো, হ্যাঁ, কঠোর পরিশ্রম না করো। এই যে তুমি যদি কঠোর পরিশ্রম না করো, যদি মানে কি? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো ইউ ক্যান নট সাকসিড। এখানে ইফ দ্বারা আমি যেহেতু করলাম, ইফের পরে নেগেটিভ একটা ক্লজ চলে আসলো। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পরিশ্রম না করো ইউ ক্যান নট সাকসিড, তুমি সফল হতে পারবে না। এখানে যদি ইফ দ্বারা না দেয় কেউ যদি ইচ্ছা করে যে আমি আনলেস দ্বারা দিব, দিতে পারবা। তাহলে কি করবা? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি না তুমি কঠোর পরিশ্রম করো ইউ ক্যান নট সাকসিড, তুমি সফল হতে পারবে না। এটাও আমরা দিতে পারবো। তারপরে আমি কি ব্যবহার করতে পারবো এখানে? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, এরপরে আমি কি বলবো? ইউ ক্যান নট সাকসিড, তুমি সফল হতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। যদি শর্ত থাকে, ক্যান নট বা কুড নট বা ক্যান প্লাস অথবা কুড, এগুলো দ্বারা দ্বিতীয় ক্লজটা থাকে, নিশ্চয়ই আগে একটা ইফ দ্বারা শর্ত নিয়ে আসতে পারবা, হ্যাঁ, অথবা আনলেস দ্বারা শর্ত আনতে পারবা। আশা করি বুঝতে পেরেছো এটাও। তারপরটা দেখো কি আছে? হ্যাড আই সিন ইউ বিফোর, হ্যাড আই সিন ইউ বিফোর। এখন বিষয়টা বোঝার চেষ্টা করো। হ্যাড আই সিন ইউ বিফোর, এখন কি আছে? প্রথমেই দেখতে হবে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা একটা স্ট্রাকচার। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে ইফের থার্ড কন্ডিশনের মতো কাজ করে বন্ধুরা। তাহলে ইফের থার্ড কন্ডিশনটা কি? ইফের থার্ড কন্ডিশনটি হলো পরে সাবজেক্টের পরে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। এই বিষয়টা জানা থাকতেই হবে। জানা থাকলে আমি এইটুকু আগে লেখার পরে আমি অর্থে আসবো। তাহলে ইফ আই হ্যাড সিন ইউ, তাহলে এখানে আই উড হ্যাভ বা কুড হ্যাভ দিতে পারতাম, আই উড হ্যাভ, এইটুকু আগে লিখবো। লেখার পরে আমি কি করব? আমি যদি তোমাকে এখন আমি অর্থে যাব, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে বলেই আমরা কি সাবজেক্ট প্লাস কুড হ্যাভ আগে লিখে নিব। লিখতেই যেহেতু হবে এটা লিখে নিব, লেখার পরে আমি অর্থে আসবো। এখন অর্থে এসে দেখলাম কি আছে? আমি যদি তোমাকে আগে দেখতাম, তাহলে আমি কি করতে পারতাম সেটা দিতে হবে এখন বন্ধুরা। তাহলে কি দেবা? ইফ আই হ্যাড সিন ইউ বিফোর আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি যদি তোমাকে আগে দেখতাম তোমাকে আমি সহায়তা করতে পারতাম, দিতে পারি হেল্পড ইউ। হয়ে গেল আমার। অথবা এইটুকু ঠিক রেখে ইফ আই উড হ্যাভ এইটুকু ঠিক রেখে তারপরে এই হেল্প ইউ বাদ দিলে আমি অন্য কিছু দিতে পারবো। ইফ আই হ্যাড সিন ইউ বিফোর, আমি যদি তোমাকে আগে দেখতাম, আই উড হ্যাভ, এটুকু তো ফিক্স দিতেই হবে। এরপরে আমি তোমাকে কি করতে পারতাম? হেল্প ইউ, তোমাকে সহায়তা করতে পারতাম। মেড ইউ মাই ফ্রেন্ড, তার মানে আমি তোমাকে আমার বন্ধু বানাতে পারতাম আমি তোমাকে আগে দেখলে।
হ্যাঁ, তাহলে আগে যদি তোমাকে আমি দেখতাম, যা করতে পারতাম সবই দেওয়া যাবে, কিন্তু সাবজেক্ট প্লাস উঠে পর্যন্ত লিখতে হবে। লেখার পরে যা বানাইতে চাও, যা করতে চাও, সেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট আকারে দিতে হবে। এই দুইটা স্টেপে করতে হবে। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে কাজটা করলাম বন্ধুরা, সেটা কি করলাম, প্রথমে স্ট্রাকচার দেখে আমার ভার্বের কোন ফর্মটুকু হবে সেটা নির্ধারণ করলাম। নির্ধারণ করে অর্ধেক কিন্তু যাইতে হবে স্ট্রাকচার দেখে। বাকি অর্ধেক কি করতে হবে, বাকি অর্ধেকের জন্য আমার কি করতে হবে, অর্থে চলে আসতে হবে। অর্থ দেখে বাকি অংশটুকু পূরণ করতে হবে। দুইটা ধাপে যদি আমরা করি তাহলে নিশ্চয়ই মুখস্থ করতে হবে না। আর স্ট্রাকচারগুলো যদি জানি তাহলে মুখস্থ করতে হবে না। কেন করতে হবে না, আমি তো নিয়ম জানি। কি জানি, হেড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম আসে মানেই সাবজেক্ট প্লাস উঠে পর্যন্ত লিখতে হবে। এটা যদি জানা থাকে, এটুকু লিখলাম। এটুকু লেখার পরে যখন আমি অর্থে যাব তখন আমার জন্য ছোট্ট হয়ে গেল কাজটা। কি কাজটা, আমি তোমাকে দেখলে কি করতে পারতাম, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আবার আসো, ইফ রিটার্নস অ্যাজ ইফ। তাহলে এই যে আমার যদি জানা থাকে অ্যাজ ইফ এস ধর আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা পাস্ট হয়, এটা যদি জানা থাকে তাহলে আমি কি করতে পারবো, আমি সাবজেক্ট প্লাস এই যে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট আনতে পারবো। তাহলে আনতে পারবো, সাবজেক্ট তো আগে লিখবোই, লেখার পরে আমি কি করব, এই কাজটার উপর ডিপেন্ড করে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট আনবো। তাহলে আমার সব কিছু আমার মানে সে এমন ভান করে যে ভান করে, কখন মানুষ কোনো কিছু না জেনে জানার ভান করে, হ্যাঁ, কোনো কিছু হওয়ার ভান করে। এখানে শুধু এটাই যে দিতে হবে হি নিউ এভরিথিং, তা তো না, এখানে অন্য কিছু আমরা দিতে পারতাম। হ্যাঁ, যেন সে হি আর রিচ ম্যান, হ্যাঁ, এরকমও বলতে পারতাম আমরা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। যেমন লিস্টের বিষয়টা বুঝো, সাবজেক্ট প্লাস শুট আগে দিতে হবে, দেওয়ার পরে আমি চিন্তা করব অর্থ কি আছে। সে কি করেছিল, আস্তে হেঁটেছিল। তাহলে আস্তে না হাঁটলে কি করতে হবে, পড়ে যেতে হবে। না হাঁটলে, আগের কাজটা না করলে পড়ে যেটা করতে হবে, সেটাই সেই বার প্লাস অবজেক্ট দিতে হবে সাবজেক্ট প্লাস শুটের পর। এইভাবে যদি আমরা শিখি তাহলে আমার মনে হয় একেবারেই সহজ হয়ে যাবে। দুটা স্টেপে ভাগ করে করে ছোট ছোট করে দুটা কাজ যদি করি আমরা। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে, প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে। ধন্যবাদ, ভালো থেকো সবাই।